নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, বাঙালিদের মাছের প্রতি দুর্বলতা কিন্তু কারো অজানা নয়। সে ইলিশ হোক বা চিংড়ি বা অন্য যে কোনো মাছ। ইলিশ খান না এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আর যদি আপনি ইলিশ প্রেমী হন, তাহলে বর্ষা এসে যাওয়া মানেই তো আপনার পোয়া বারো। তাই বর্ষা শুরু হতেই সুন্দরবনের বিভিন্ন ট্রাভেল এজেন্সি শুরু করেছে ইলিশ উৎসব, আর তার সঙ্গে সুন্দরবন ভ্রমণ, অর্থাৎ জলে থেকেই মাছের রাজাকে খাওয়ার সুযোগ। তাই আমরাও ইলিশের টানে না গিয়ে পারলাম না সুন্দরবন ইলিশ উৎসবে। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের জুটি কথার আরও একটি ভিডিওতে। প্রথমেই বলে রাখি, সুন্দরবন ইলিশ উৎসবের ভিডিও আমরা 3টে পার্টে দেব। এই 3টে ভিডিওর মধ্যে আপনাদের জানাবো আমরা কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে সুন্দরবন গেলাম, কেমন অভিজ্ঞতা হলো তাদের সঙ্গে, আর এত ট্রাভেল এজেন্সি সুন্দরবন ইলিশ উৎসবে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনটা ভালো বুঝবেন কি করে সেটাও জানাবো। সঙ্গে দেখাবো কী কী খেলাম আর কী কী দেখলাম সুন্দরবন গিয়ে। তাই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন আর বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আর দেরি না করে চলো, লেটস গো টু সুন্দরবন। আজকে আপনাদের সঙ্গে সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমেই বলে দিই, আপনার যাত্রার একদিন আগে আপনাকে মেসেজে কোন বোট কোন হোটেল আপনার জন্য অ্যালট করা হয়েছে সেই সব মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। পরের দিন সকাল সকাল রেডি হয়ে ভোর 5টার দিকে ট্রেন ধরে 6:30টার মধ্যে চলে এলাম শিয়ালদা। এরপর শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে সোজা ক্যানিং স্টেশন। এখানে বলে রাখি যে শিয়ালদা থেকে এই 7:42-এর ক্যানিং লোকাল আপনাকে কিন্তু ধরতেই হবে যদি আপনি এজেন্সির অটোতে সোনাখালি পর্যন্ত ফ্রিতে যেতে চান, কারণ প্রত্যেকটি এজেন্সির অটোই কিন্তু 9টার মধ্যে ক্যানিং স্টেশন ছেড়ে দেয়। তাই 9টার পরে ক্যানিং ঢুকলে আপনাকে ফোন করে দিতে হবে আপনার ট্রাভেল এজেন্সির কাছে এবং আপনাকে নিজের খরচেই সোনাখালি পর্যন্ত পৌঁছাতে হবে। এই সোনাখালি থেকেই কিন্তু সুন্দরবন যাত্রা শুরু হয়। স্টেশনে পৌঁছাতেই দেখবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি নিজেদের নাম বলে ডাকবে সবাইকে। আপনারা যে এজেন্সিতে আপনাদের বুকিং করিয়েছেন তাদের প্রতিনিধির কাছে চলে যাবেন, তিনি আপনাদের অটো অ্যালট করে দেবেন। এরপর প্রায় 16 কিলোমিটার যাত্রা করে পৌঁছে যাবেন সোনাখালি লঞ্চঘাট। এখানে আসার পর দেখবেন চারিপাশে প্রচুর বোট দাঁড়িয়ে রয়েছে, সাথে প্রচুর ট্যুরিস্ট যারা আমাদের মতনই সুন্দরবনে ইলিশ উৎসবের মজা উপভোগ করতে এসেছেন। আমাদের বোটের নাম ছিল খান সাহেব 2। আমরা যথারীতি খান সাহেব 2 বোটটি খুঁজে সেই বোটটিতে উঠে পড়লাম। বোটে সবাই না ওঠা পর্যন্ত বোট ছাড়বে না, তাই আপনাদের দেরি হলেও প্যানিক করার অযথা দরকার নেই। আমরা বোটে উঠে সবার প্রথমে আগে ফ্রেশ হলাম, তারপর বোট ছাড়লো সকাল 11টার দিকে। বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখি হাজির ব্রেকফাস্ট। মেনু অনুযায়ী ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা রসগোল্লা। আর ব্রেকফাস্টের পরেই আমরা পেয়ে গেলাম গরম গরম চা আর সাথে চিংড়ি পকোড়া। সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পান বা না পান, চারিপাশের এই মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আমরাও পকোড়া আর চা হাতে নিয়ে বসে পড়লাম চারিপাশের এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। আমাদের প্রথম দিনের প্রথম স্টপেজ ছিল গোসাবা। এখানে আমরা দেখে নেব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো। বোট থেকে নেমে ডান দিকের রাস্তা দিয়ে একটু হেঁটে যেতেই নজরে পড়বে বেকন সাহেবের বাংলো, যা বন্ধ অবস্থায় রয়েছে। বেকন সাহেবের ডাকে এই বাংলোতে এসেছিলেন রবীন্দ্রনাথ। ভিতরে ঢোকার টিকিট জনপ্রতি 5 টাকা। ভিতরে বাংলো ছাড়াও রয়েছে সুন্দর ছোট্ট পার্ক, যেখানে গৌতম বুদ্ধ, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সঙ্গে বেকন সাহেবের কথোপকথনের মূর্তি রয়েছে।
এরপর উল্টো দিকে আর একটু হেঁটে পৌঁছে গেলাম হ্যামিল্টন বাংলোতে। এই বাংলোটিও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এরপর আমরা বোটে এসে সরাসরি লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, দই বেগুন ইলিশ, ইলিশ পাতুরি, চাটনি, পাঁপড়। আর খাওয়া দাওয়ার শেষে পেয়ে গেলাম হাতে একটা করে পেয়ারা। এরপর বিকেল 5টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নাম কুশল গেস্ট হাউস। ছোট্ট হলেও বেশ সুন্দর সাজানো গোছানো এই হোটেলটি। আমরা ছিলাম হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। রুমগুলো বেশ সুন্দর, মিডিয়াম সাইজের, তবে পরিষ্কার। বাথরুমে একটাই সমস্যা, জল ঘোলাটে, কারণ পাশের একটা জলাশয় থেকে জলটা আসে। তবে জল কিন্তু নোংরা নয়, স্নান করার মতো, শুধু মুখে না দিলেই হলো। সন্ধ্যায় পেয়ে যাবেন চিকেন পকোড়া আর কফি। তারপর আবার শুরু হবে বাউল গানের অনুষ্ঠান। গানের অনুষ্ঠানের শেষ হলে রাতের খাওয়ার পালা। মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, মটন, স্যালাড আর মিষ্টি। আমরা কিন্তু মটন পেয়েছি প্রায় 7 থেকে 8 পিস, যা কিন্তু অন্য কোনো টেবিলে দেওয়া হয়নি। আর এর কারণ হলো স্টাফদের সঙ্গে আমাদের সখ্যতা। পরের ভিডিওগুলিতে আপনাদের এই বিষয় নিয়ে আরও জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও একবার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।